लीते खोजे खबर मिलना सीखनो बेर दीवाना मोहनीरा बेर तुमी प्यारा अमीनरी नयनतारा हसनी हुसैनेर प्रियनन जी दो जहान जर पागल परा दो जहान जर पागल परा सर्वगुणे गुणान्वित जार सर्वगुणे गुणान्वित जार तुलना सीखनो बेर दीवाना मदनी नगरे ओली गलीते खोजे खबर मिलना सीखनो बेर दीवाना ছোট করে গাইলাম হয়তো পুরাতন চাল মায়েরা বলে পুরাতন চাল নাকি ভাতে বাড়ে কিরকম ভাতে বাড়ে আজকে একটু দেখা যাক তাই না আর একটা গজল যেরকম গাই যে দেখি মদিনার অলি গলি শোনা আছে তো এই গজলটা দেখি মদিনার অলি গলি গলি কোথায় নবীজির কদম ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি যতন করে রাখিব তোমায় যতন করে রাখিব তোমায় পাক মদিনার ধুলা বালি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি কি সাদের নাম প্যারা নবী দেখি তো সদ মেটে না যতই গুণগান তোমার করি তুমি দিলেই রইনা তোমার নামেতে গেতেছি মালা তোমার নামেতে গেতেছি মালা দেব তোমার চরণ ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি একটু একটু করে নকল শোনালাম আমার এই বাবু বলছিল নকলের কথা ওই জন্য শোনালাম আর মোজাফফর বাবু যখন এখন আর গজল গায় না এখন করে ওয়াজের মোটামুটি ওয়াজের শেষের দিকে কমিটিরা বলে কালেকশন করে দেন একটু হুজুর আমার বাবুদের কথা এখন চলছে কমিটি ভাই যা বলে বলুক গিয়ে বুঝলে একটু নকল শোনায় তাই না কালেকশন যখন মোজাফফর হুজুর করে বা চাল তোলে তেল তোলে কীরকম করে জানো ভাই সাউন্ড দাও তো দেখি আর এটা বলো ফুরফুরার বক্তা বসে আছে চাপলিয়েন আর লাস্টে আছে একদম সেম যদি সানাউল্লাহ না করে তা কি বলেছি এ ভাইকে লাস্টে লাগাবো যদি শুনতে চান একদম পুরো ফুরফুরা পোফার বুঝলেন সব ফুরফুরা সব বক্তার তো যাই হোক একটুখানি মোজাফফর হুজুরের চাল তোলা মোটামুটি নকলটা করি তারপরে মেন গজলের দিকে যাবো ঠিক আছে চলো এরকম করে দান তোলে রব্বুল আলামিন আল্লাহ দান কি আপনি কবুল করুন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার পথে আপনার রাস্তায় যারা দান করেছে আল্লাহ চাল দিয়েছে ডাল দিয়েছে তেল দিয়েছে আল্লাহ তাদের সকলেই দান কি আপনি কবুল করে নিয়ে আপনার আরশে তলায় জায়গা বানিয়ে দিন সবাই বলুন আমিন নারে তাকবীর এরকম তাই না হ্যাঁ চলো এবার একটা গজল গাইছি এই সাউন্ডটা খুব ভালো হয়েছে এবার নতুন গজল একদম সেই গজলটা গাইছি আপনারা সকলেই মন দিয়ে দৃষ্টির ভাবে না একটা নতুন প্লেন গজল গাইছি মা বোনেরা এবং আপনারা সকলেই মন দিয়ে দৃষ্টির ভাবে শ্রবণ করুন চলো প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি 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 তোমার দয়া ছাড়া প্রভু চাই না
কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি সৃজন করেছ ওই আসমান বান্দার মাথার ছাদ বিছানা করেছ এই জমিন করিবে ইবাদত সৃজন করেছ ওই আসমান বান্দার মাথার ছাদ বিছানা করেছ এই জমিন করিবে ইবাদত নিয়ামত ভরে মাটির নিচে দিলে মিঠা পানি নিয়ামত ভরে মাটির নিচে দিলে মিঠা পানি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি নানান ফলে গোনানন সাথ ফুলে দিলে সুবাস সবুজ গাছে দিলে তুমি জীবন বাঁচাতে সাথ নানান ফলে গোনানন সাথ ফুলে দিলে সুবাস সবুজ গাছে দিলে তুমি জীবন বাঁচাতে সাথ জিন্দা মায়ের পেটে আমার রেখেছ মহাজ্ঞানী জিন্দা মায়ের পেটে আমার রেখেছ মহাজ্ঞানী তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি যাই হোক ঠিক আছে তো হ্যাঁ একদম তো যাই হোক একদম নতুন কালাম শুনলাম কোচি তোমরা এই গজল শুনেছো শোনোনি তো শুন ডিভিশন আমি শানে নাতে কালাম পরিবেশন করছি মনোকোষণ করুন যেন বিগলাম শোনা যায় মসজিদে মধুরে আজান যেন বিগলাম শোনা যায় মসজিদে মধুরে আজান সে নবী দিদার পেলে দোজখ তোমার হবে গারা সে নবী দিদার পেলে দোজখ তোমার হবে গারা সে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরে আজান সে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরে আজান চোখেরই তারায় মনের কাবায় রাখো গেঁথে হৃদয় পাতায় চোখেরই তারায় মনের কাবায় রাখো গেঁথে হৃদয় পাতায় যে নাম জপলে পরে মন মিনারে পাবে আযাব যে নাম জপলে পরে মন মিনারে পাবে আযাব যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরে আজান সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে গারা সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে গারা সে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরে আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরে আজান সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে গারা সে নবীর
নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নামের ওসিলায় সারা জগৎময় সিজিল দেখো প্রভু দয়াময় যে নামের ওসিলায় সারা জগৎময় সিজিল দেখো প্রভু দয়াময় যে নামের ওসিলাতে আদম হাওয়া পাই বরিশান যে নামের ওসিলাতে আদম হাওয়া পাই বরিশান নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সে নবীর দিদার পেলে দোসরু তোমার হবে খেলা সে নবীর দিদার পেলে দোসরু তোমার হবে খেলা সে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই সুর আমলান কোথা পেল তারা এই সুর আমলান জবাব দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ
কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি কেন হলো কেন নিকশ কালো কোথা পেল মানব জীবন বিধান কোথা পেল মানব জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 এই 5 জানুয়ারি গজল হাম দেবং না দুটো মিলি নবীজি আমার ভাইরা ফরমাইশ করেছে সবাই মিলে হোক দেখি কার গলায় কত জোর আছে জোরে জোরে হবে তারপর মুঝকো পিলা দেশ কি কাজাম তারপর বুড়ি মা গাইবো ওকে চলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে এমন গঙ্গা তৈয়ার নবী খুঁজা পাইবানি এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা রাগ করেছো আমার উপর বাবা রাগ করেছো আমার উপর রাগ আছে বাবা তোমরা রাগ যদি না থাকে আওয়াজ কেন দাও না বাবা সুবহানাল্লাহ বলতে বললে সুবহানাল্লাহ বলবে আল্লাহু আকবার বলতে বলে আল্লাহু আকবার বলবে ও সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা ও নয়নের পুতুলেরা নবী পাকের ভালোবাসা যদি অন্তরে থাকে নবী প্রেম যদি মনের মধ্যে থাকে সেই নবীকে খুশি করার জন্য জোরে জোরে আওয়াজ কি দেওয়া যাবে বাবা আমার দিকে তাকাও এই বদমাইশটা খুব বদমাইশ ভয় লাগে না তো একদম মারবো বুঝতে পারবি মনে করে সরু না মানুষ বলবে না মনে হচ্ছে এরকম বদমাশ করছিস কেন জোরে জোরে হবে এক আওয়াজে সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকেট জোড়ে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট জোড়ে চাঁদের দেশে যায় অঙ্গন নবী রকেট ছাড়া মিরাজ শরীফে যায় বিজ্ঞানীরা রকেট জোড়ে চাঁদের দেশে যায় অঙ্গন নবী রকেট ছাড়া মিরাজ শরীফে যায় পালো সেই যুগে কি পালো সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি এমন সুন্দর তৈয়ার নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে অঙ্গন নবীর ত্রত দিয়া বালা হইয়া গেছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে অঙ্গন নবীর ত্রত দিয়া বালা হইয়া গেছে ভালো সেই যুগে
বলো সেই যুগে কি ও যাবতি এগুলো ছিল নি সেই যুগে কি ও যাবতি এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন সবার দয়ার নবী গো সবাই বানি এমন সবার দয়ার নবী গো সবাই বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ খুব সুন্দর কালাম, অনেক পুরনো কালাম, বাংলাদেশি একটা কালাম, খুব ভালো কালাম। এই গজলটি যে বুঝতে পারবে সে বুঝতে পারবে গজলের মানে, আর যদি সে সুর শুনে চলে যায় কিছু বোঝা যাবে না। আপনারা বাড়ি শুনে দেখবেন, খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে গজলের মাধ্যমে। আমাদের নবীর থুতু মুবারক কারোর ঘায়ে লাগিয়ে দিলে ঘা শুকিয়ে যেত। আচ্ছা ভাই, আমরা যদি কারোর থুতু লাগাই কারোর ঘায়ে কি হবে? হ্যাঁ, উল্টো ঘা হয়ে যাবে নাকি? কি বলছে? ঢোল আমরা আরো যন্ত্রপাতি নিয়ে এসে বাজাবো, এরপরে ঢোল বাজছে, এটা ইকো হচ্ছে, বুঝতে পারিনি, নানান সমস্যা। না না ঢোল ফোল বাজে না। একটু স্টেজের তলায় কি দেখবেন একটু কি মেরে নাকি? থাকলেও থাকতে পারে, বলা যায় না। এখন ঝামেলা টামেলা করে ঢোল ফোল বাজাচ্ছে হয়তো কমিটির ছেলেরা। বলে ঢোল কোথায় বাজতে লাও ঠেলা। যাক আলহামদুলিল্লাহ, কয়েকটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। বুড়িমাটা গেয়ে দিই আমি, যেহেতু আমি এখানে নতুন মানুষ। বুড়িমা গজলটা ছোট্ট করে গাইবো। তবে বুড়িমা গজল গাওয়ার আগে একটা কথা আপনাদের আমি বলি, আমার মায়েরা বসে আছেন এখানে। এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম জানেন? ঈদের সময় বুড়িমা গজলটা আমার লেখা, ঈদের আগে মানে রমজান মাসে, রমজান মাস থেকে একটা ভাবছিলাম কিছু একটা লিখতে হবে। আমি ঈদের পরে গজলটা লিখেছিলাম। ঈদের নামাজ পড়ে বার হয়েছি, দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, না আছে পরনে নতুন কাপড়, না আছে পেটে খাবার। চিন্তা করলাম আল্লাহ, এই সমস্ত মায়েরা আজকের ঈদের দিন যদি ভিক্ষে করে, এদের সন্তানগুলো কোথায়? হ্যাঁ, খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা ঈদ পালন করে, জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে যেন অবহেলা করো না। যারা বুড়িমা শুনবেন তারাকে শোনাই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম, ছোট্ট করে শুনিয়ে বুড়িমা গজলটা বলে ইনশাআল্লাহ আমরা কমিটি ভাইদের গজল বলে আজকে অনুষ্ঠানকে শেষ করব। মনোযোগ দিয়ে শুনবেন। বুড়িমা গজলটা আমি লিখেছিলাম, বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সেই মা যখন ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট সেই মা ওই বাচ্চার জন্য করেছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট হয় সেই মায়ের, বিশেষ করে শীতের রাত্রের বেলা। মা খেতে বসলো, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমোতে গেল, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। এখানে এতজন আমার ভাইরা আছেন, মায়ের সন্তানেরা আছেন,
একজন কেউ বলেন তিনি কোনোদিন ওই মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাই, মা অন্য ঘরে ঘুমাই, কারণ আমি খেতে যাচ্ছি তুই আমার কোলে পায়খানা করিস, আমি শুতে যাচ্ছি তুই পায়খানা করিস, আমি তোর মতন সন্তানকে নিয়ে ঘুমাবো না, আজ থেকে তুই অন্য ঘরে যা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা এরকম বলতে পারে? সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা শীতের রাতের বেলা উঠে চোখ দলতে দলতে সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে ভালো করে সন্তানকে ঘুম পাড়িয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যখন সেই বুড়ো বাপ মা যখন ঘরে কিংবা বারান্দাটা পায়খানা করে ফেলে তখন ছেলে বুড়ো ঘাড়ে বাজ পড়ে, ও আর সহ্য হবে না। ওই বুড়ো বুড়ির আর ঘরে রাখা যাবে না, ও ঘর নোংরা করে, তখন বউ বলবো না এই দেখো তোমার ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ও হবে না, ও বুড়ো বুড়িরে বার করো। শেষে কি দেখা যায়? শেষে দেখা যায় উঠানে যে জায়গা থাকে একটা তিরপল খাটিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে দেওয়া হলো, ওর মধ্যেই বাপ মা পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মহব্বত করা, তাকে অবহেলা করো না। তাই কবি লিখছে বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে তোকে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে তোকে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বুঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। যারা বুড়িমা শুনেছেন, বুড়িমা এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে, বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল, ওই একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, একটা তিরপল খাটিয়ে মা তুমি আলাদা খাও, কখনো ভাত দেয় তা কখনো দেয় না। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মা আলাদা খায়, সন্তান আলাদা খায়। ছেলেটা কখন বাজারে যাবে, মা একটু ওষুধ আনতে দেবে, কখন থেকে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। সন্তান একটা ব্যাগ নিয়ে বার হলো, মা ডাকে খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। তখন মা বলছে এই খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, এই খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি আমাকে। ছেলে চোখগুলো আমরার মতো করে বড় বড় করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, তো খাই করো কেন? ওই জন্য তোমার সঙ্গে আমি আর দেখা করতে যাই না। 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই, আর ওইদিক শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বাড়িকে বউরে বলবে তোমার মা আসছে, শিগগিরই বলো কি খেতে ভালোবাসে তোমার মা, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে চিন্তার কোনো কারণ নেই, সাথে ইলিশ মাছটাও আসবে। বলেন তিনি কেন? যেহেতু মায়ের পায়ের তলার জান্নাত এখন আর মায়ের পায়ের তলায় নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, মানে 5G তো খুব স্পিডে যাচ্ছে, ওই জন্য মায়ের পায়ে থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য মা 10 টাকার ওষুধ আনতে বলে শুধু খাই, আর শাশুড়ি যদি বাড়িতে আসে ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস সবাই করে লাট হয়ে যায়, কেননা শাশুড়ির পায়ের তলায় জান্নাত। মনে রেখে দাও, তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকি, আল্লাহর রহমত আর বরকত তোমার বাড়িতে ভরে যাবে। যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত বরকত তোমার বাড়ি থাকবে না। মনে রাখো, তোমার বাপ মা তোমার রহমত, তোমার বাপ মা তোমার বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার হয় না কোনো ছাড়, সারা দুনিয়া ঘুরে
মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না শান্ত ছাড়া এই দুনিয়ায় শান্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। চলো বুড়িমাদের শেষ করে দিই এবার নাকি? হ্যাঁ বলো উর্দু কোনটা বলো মাদিনা কোনটা? ও মোহাম্মদ আমার বাড়ির শান বলে হাস ওসব গজল এখানে এমনি বলতে ঢোল বাজতেছে ও বললি বলবো কোনো ব্যান্ড পার্টি লিয়েছে খুব গন্ডগোল ওসব হবে না। মুঝকো পিলা দে এটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেলই তো গাইবো মুঝকো পিলা দে ভাইরা গাইতে বলছে ইনশাল্লাহ গাইবো বুড়িমাটা বাকি রইলো একটু অপেক্ষা করেন আমি বুড়িমা গজল বলে কমিটি ভাইদের একটা গজল বলে আজকে আমরা বিদায় নেব যেহেতু প্রথম দিন অনুষ্ঠান কালকে আবার জলসা আছে কাল রাত জাগবেন আপনারা হয়তো অনেক গজল শোনানো যেত তবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আবার কখনো নিয়ে আসে গজল এখন অনেক গজল বাকি যেগুলো এখনো পর্যন্ত শোনানো হয়নি। মা ফাতেমা কেমন নারী ছিল স্বামী স্ত্রী হযরত আলী এবং আম্মাজান ফাতেমা কিভাবে তারা স্বামী স্ত্রী ছিল কেমন ভাবে তাদের সম্পর্ক ছিল এরকম কিছু শিক্ষণীয় বিষয়ে অনেক গজল ছিল কিন্তু আজকের আর সময় নেই ওই জন্য আজকে আমি আর গাইছি না। আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক যদি আবার কখনো নিয়ে আসে সেই সময় আপনাদের শোনানো হবে। চলেন ভাইদের ফরমাইশ মুঝকো পিলা দে ইশকি কা জাম ছোট্ট করে গিয়ে বুড়িমাটা গাওয়া হবে। কচ্ছে ঘুম পেয়েছে তোদের বাড়ি যাবি না শেষ করে দেবো এক্ষুনি একটু অপেক্ষা কর। আর যদি তোরা বলতিস আমার খোকা এই গজল টজল না বলে আমি একটু ওয়াজ করে দিতুম তোরা আমার ওয়াজ শুনেছিস এই দেখ ইউটিউবে শুনিস না আমার ওয়াজ বলে মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মুসিবত হয় হে আল্লাহ আমি তো চাই তোমার দরবারে আমার সাদান করেছে জানেন বাবার গাতে জান মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। বলে মায়েরা কি বলবো ও খালারা কি বলবো ও বাবুরা কি বলবো দেখতে দেখতে এক তালা নয় দুই তালা নয় তিন তালা নয় সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। কারো আজ এটা কারো আজ চিনিস বক্তারে চিনিস কাল তোদের এখানে বক্তা আসবে সাইফুল্লাহ সাহেব আসবে মাহফুজুল্লাহ ভাই আসবে এসব চিনিস তো বক্তাদের ইনশাআল্লাহ তোদের বক্তাদের নকল করে একটু পরে শোনাবো আগে গজল কোনো গেয়ে নেই ঠিক আছে অনেক বক্তার নকল শোনাবো। চলো শুনতে থাকি মুঝকো পিলা দে ইশকি কা জাম ভাইদের ফরমাইশে কবি লিখছে দেখেন মুঝকো পিলা দে ইশকি কা জাম तू आका और मैं हूँ गुलाम जोरे बोलो सुभान अल्लाह चिल्ले হবে না সুবহান আল্লাহ। এই যারা রিকোয়েস্ট করেছে খালি গল্প করলে হবে না মারপিট করলে হবে না সুবহানাল্লাহ তো বলতে হবে না জোরে জোরে হবে সবাই মিলে মুঝকো পিলা দে ইশকি কা জাম মুঝকো পিলা দে ইশকি কা জাম तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने
तुमको साला भेजे खुदा ने तुमको साला तू आका और मैं हूँ गुलाब तू आका और मैं हूँ गुलाब मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाब तू आका और मैं हूँ गुलाब तुम सोरा वापस पलटे और सजा जाए चलते तुम सोरा वापस पलटे और सजा जाए चलते तुम जो चाहो हो जाए तुम जो चाहो हो जाए पल में का से क्या हो जाए पल में का से क्या हो जाए अल्लाह ही जाने तेरा बाबा अल्लाह ही जाने तेरा बाबा तू आका और मैं हूँ गुलाब तू आका और मैं हूँ गुलाब मुझको दिला दे इश्क का जाम मुझको दिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाब तू आका और मैं हूँ गुलाब तू आका और मैं हूँ गुलाब तू आका और मैं এই গজলের জন্য 100 টাকা যাক হয়েছে তার মানে যাক, ভাইরা বলছিল যে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু এখন রিকোয়েস্টে ঝড় উঠছে আবার। আরস পাকের ফুট, হ্যাঁ আমরা তো জেনারেটর, একবার তেল দিয়ে চালিয়ে দাও, এখন সারা রাত চলুক খড় 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 করে। যাই বা হোক, সত্যি আমরা এত বছর অনুষ্ঠান করছি, আজকে যে কথাগুলো শুনছি আমার মনে হয় সারা বছরে শুনিনি আমরা। আশ্চর্য সত্যি, নিজের কেমন লাগছে একটা, যে কি হচ্ছে আজকে বুঝতেই পারছি না। যাই হোক, আমাদের সব রকম নিয়ে চলতে হয় ইনশাল্লাহ। আপনারা বলেন, আমরা শুনি, আর কি করব, চলে যাব তখন তার বলতে পারবেন না, বলেন যা বলেন। চলেন আমাদের রিকোয়েস্টগুলো আমরা ইনশাল্লাহ শুনি। এই রিকোয়েস্টের জন্য পয়সা দিয়েছি ইমরান ভাইকে, একজন 20 টাকা, আরেকজন 20 টাকা দিয়েছে। দুটো গজল গাইতে হবে, ওই গজল 3টে গাইতে বলছে। সব রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের গজলগুলো গাও আর বুড়ি মা গাও। আর যে গজলের বই তোদের উপহার দিয়েছে মনা, যদি কারোর লাগে, আমাদের এই ছোট বাচ্চা আক্তার আছে, যদি কারোর লাগে ওখানে এসে যোগাযোগ করো। সব তো আর ফ্রি হয় না, ওখানে 20 টাকা করে লাগবে। যদি কারোর বই লাগে এসে যোগাযোগ করে বই নিতে পারো। আচ্ছা, এখানে 3টা রিকোয়েস্ট আছে। বলো মদিনা মদিনা, মোহাম্মদ হামারে বাড়ি শান वाले, আর ঝলমল ঝলমল করে যায়। এই গজলগুলো নাই ঠিক আছে, কিন্তু এখানে যে গজল